ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? যে লোকটার সঙ্গে বাংলাদেশে বসে একই সাথে রেশন তুলেছে, রেশন তোলার পরে আপনাকে মারধর দিয়ে সেই রেশন তুলে নিয়ে আপনাকে জীবনের হুমকি দিয়েছে, এবার এ পাশে এসে দেখলেন ঠিক সেই লোকটাই আপনার সঙ্গে আবার রেশন তুলছে একসাথে, আপনার কি এটা সহ্য হবে? আপনার কি এটা সহ্য হবে? তাহলে ওই দেশে ও রেশন তুললো, আমাকে মেরে দাঁড়ালো, যার জন্য আমি পাশে এলাম, ঠিক ও এ পাশে এসেও একই কাজ করছে। আরে এখন তো আপনার সুযোগ। এই মমতা বন্দ্যোপাধ্যায় বা ওর সরকার যা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা বলে যে এসআইআর হলে নাকি আপনাদের ভারত থেকে বিতাড়িত করে দেবে, এসআইআর এর সাথে ভারত থেকে বিতাড়িত করার কোনো জায়গা আছে? এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, একটা বিশেষ সমীক্ষা, যে সমীক্ষার মাধ্যমে মৃত ভোটার, ডাবল ভোটার এদেরকে বাদ দিতে হবে, রোহিঙ্গা ভোটার বাদ দিতে হবে। তো কোনোভাবেই আমাদের মানুষকে এসআইআর এর মাধ্যমে আমাদের দেশের মানুষকে, যারা উদ্বাস্তু মানুষ, তাদের বিতাড়িত করা যাবে। পশ্চিমবঙ্গের অপদার্থ সরকার এবং তার মুখ্যমন্ত্রী সেই সিএর বিরোধিতা করে আজকে বাংলাদেশের ইউনুসকে সমর্থন করছে। এটার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারকে আমি ধিক্কার জানাই। শান্তনু ঠাকুররা তাদের এখন পায়ের তলায় মাটি নেই, এখন মানুষের থেকে বিতাড়িত হয়েছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। বলছে সিএ মমতা ব্যানার্জি সমর্থন না করায় ইউনুসকে সমর্থন করছে। আসলে অনুপ্রবেশের কথা তারা বলতে চাইছে, কিন্তু বর্ডারে যারা পাহারা দিচ্ছে সীমান্তে, তারা সীমান্তরক্ষী বাহিনী, সেটা শান্তনু ঠাকুরদের সরকারের, কেন্দ্রীয় সরকারের, ভারতীয় জনতা পার্টির যে সরকার পরিচালিত হচ্ছে, এবং বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে র সহ, সেগুলো সবই কেন্দ্রীয় সরকারের। তারা ওখানে আটকাতে পারছে না। আসাম, ত্রিপুরাতে সেখানেও অনুপ্রবেশ হচ্ছে, সেখানে আটকাতে পারছে না। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছে। আসলে এরা মতুয়াদের দীর্ঘদিন ধরে ধোঁকা এবং ভাউতা দিয়ে শুধু ভোট কুড়িয়েছে, কিন্তু এই এসআইআরে যে মতুয়া ভাই বোনেরা তারা এখন যে বাদ যাচ্ছে, তাতে শান্তনু ঠাকুররা এখন ভীত সন্ত্রস্ত। মতুয়াদের কাছে জবাব দিতে হবে যে কেন তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা বছরের পর বছর ভোট নিয়েছে। তাই এখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে এই পাগলের প্রলাপ ভোগছে।